গিন্নি, আমি মাঠে গেলাম গো। শোনো, বাড়িতে আজ কিচ্ছুটি নেই, কিছু বাজার করে দিয়ে যাও। এই সাত সকালে আমার জন্য দোকান খুলে কে বসে আছে শুনি? কোথা থেকে বাজার করে আনবো বলো? বাজার না করলে খাবো কি? ছেলে মেয়েগুলো কাল থেকে না খেয়ে আসে, আজ তো কিছু খাওয়াতে হবে। দেখো না গিন্নি, ঘরে খুঁজে দেখো, কিছু না কিছু একটা ঠিকই পাবে, দেখো। না গো, আজ কিছুই নেই। একটু খাবারের ব্যবস্থা করো, যেন বাচ্চাদের মুখে একটু খাবার দিয়ে আমার মনটা একটু শান্তি আনতে পারি। রামু চুপচাপ বেরিয়ে গেল। তার চোখে দারিদ্রতার ক্লান্তি, দীর্ঘ নিঃশ্বাসে বুকটা তার ভার হয়ে উঠল। হায় সৃষ্টিকর্তা, এমন গরিব কেন বানালে? না পারি ছেলে মেয়েকে ঠিক মতো খাওয়াতে, আর না পারি নিজেরা খেতে। এত পরিশ্রম করি, কিন্তু তবুও তো সংসারের অভাব দূর হয় না। কিরে রামু, একা একা কার সাথে কথা বলছিস রে? কার সাথে আবার কথা বলবো? নিজের ভাগ্যের সাথে। আমার ভাগ্যটা এত খারাপ যে ছেলে মেয়ে দুটোকে ঠিক মতো দুবেলা দুমুঠো খেতেও দিতে পারি না। আমাদের সবার একই দশা রে রামু। কাজ করি, কিন্তু ঠিক মতো মজুরি পাই না, যার কারণে সংসারের অভাব দূর হয় না। হ্যাঁ গো দাদা, ঠিকই বলেছ। আমাদের মতো অভাগাদের কপালে পরিশ্রম ছাড়া কিছুই থাকে না গো। দুঃখ করে আর কি করবি, চল মাঠে যাই চল। হ্যাঁ গো চলো, কাজ না করলে তো ভাগ্যে লবণটুকু জুটবে না গো। তা তো বটেই, চল তাহলে যাওয়া যাক, চল চল। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। হায় সৃষ্টিকর্তা, কারো এমন কপাল হয় নাকি? গরু আছে কিন্তু ঘাস নেই, খড় আছে কিন্তু চুলোয় আগুন জ্বলে না, নিজেরাই খেতে পারি না, আবার একটা গরু পুষে রেখেছে। এখন এই গরুটাকে আমি কোথা থেকে খেতে দেব? কি হয়েছে মা, তুমি এত বকছো কেন? না বকে কি করব বলতো? এই গরুটাকে কি খেতে দেব সেটা বল। না খেতে পেয়ে গরুটাও দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শুকনো খড় খেয়ে কি গরুর জীবন বাঁচে নাকি? মা, ওকে তো একটু ঘাস লতা পাতা দিলেও পারো, ঘাস খেলে তো গরু অনেক তরতাজা হয়। ঘাস লতা পাতা সে কোথায় পাবো শুনি? তোর বাবা যদি মাঠ থেকে আসার সময় একটু ঘাস লতা পাতা কেটে আনে তবেই তো হয়ে যায়, কিন্তু সে তো কিছু না এনে খালি হাতে নাচতে নাচতেই বাড়ি ফিরে আসে। থাক মা, অত রাগ করো না, এবার আমায় কটা খেতে দাও, আমার যে খুব খিদে লেগেছে। কোথা থেকে খেতে দেব বলতো? ঘরে এক ফোঁটা চাল ডাল কিচ্ছুটি নেই। তোর বাবাকে সকালে কত করে বললাম, কিন্তু তোর বাবা যে পাশ কাটিয়ে চটে গেল। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে মা, তাহলে আমি এখন কি খাবো মা? কিছু না পেলে তোরা সবাই মিলে আমাকে খেয়ে ফেল। আমার আর এই জীবন একদম ভাল লাগছে না। অভাব অভাব অভাব, সেই দিকে তাকাই সেই দিকেই অভাব। এত অভাব সহ্য করে কি বেঁচে থাকা যায় নাকি? না না মা, তুমি অমন করে বলো না, আমি তো তোমার কাছে ইচ্ছে করে খাবার খেতে চাইনি, ক্ষুধায় তো পেটটা ছোট করছে। কি করবো বলো তো, মুখ দিয়ে তাই খাবারের কথা বেরিয়ে গেছে মা। চল ঘরে গিয়ে দেখি শুকনো কিছু মুড়ি আছে কিনা। রামু সারাদিন মাঠে কাজ করলো, কোদাল দিয়ে জমি কোপালো। এত পরিশ্রমের পরেও তার মুখে মুচকি হাসি। সারাদিন কাজ করতেও কোনো সমস্যা নেই, যদি পরিশ্রমের ফলটা পাওয়া যায়। ওপরওয়ালা, ও ওপরওয়ালা, দেখো তুমি আমার কষ্টের ফল যেন
এবার আর বৃথা না যায়। ওহ, শরীরটা আজ আর চলবে না। হাত পা গুলো যেন খুলে আসতে চাইছে, বড্ড ক্লান্ত লাগছে। চলে এসেছো? এ কি খালি হাতে ফিরলে যে? সকালে তোমায় গর্ত করে পড়লাম, ঘরে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। ছেলে মেয়ে দুটো খিদে যন্ত্রণায় খুব কাঁদছে। টাকা না থাকলে কোথা থেকে আনবো বলো তো? সারাটা দিন তো গেল মাঠে। টাকা টাকা তোমার কাছে থাকে কবে? তোমার সংসারে এসে নেই নেই শুনতে শুনতে আমার জীবনটাই নেই হয়ে গেল। গিন্নি, না থাকলে তো নেই বলবো নাকি? তোমার আর নিজের জমি চাষ করতে হবে না, কাল থেকে অন্যের জমি কাজ করবে। তাও তো দিন শেষে কটা টাকা পয়সা পাওয়া যাবে। আমি নিজের জমি রেখে পরের জমিতে কাজ করতে পারবো না। এখন একটু কষ্ট হলেও কিছুদিন পরে ঠিকই শান্তি ফিরবে। শান্তি না সাই ফিরবে? ছেলে মেয়ে দুটোর কষ্ট কি তোমার চোখে পড়ে না? পরের জমিতে কাজ করতে না পারলে একটা কাজ করো, আজ এই গরুটাকে বিক্রি করে রেখে এসো। গরু বিক্রি করে রেখে আসবো মানে? এত আতকে ওঠার কিছু নেই। আমাদের মতো গরুটাও সারাদিন না খেতে খেতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। গরুটার খড় নেই, ঘাস নেই, এদিকে বাচ্চা দুটো খিদে যন্ত্রণায় কাঁদছে। যাও, গিয়ে গরুটা বিক্রি করে বাজার সদাই করে আনো। তুমি ঠিকই বলেছ গিন্নি, গরুটাকে অনেক কষ্ট দেই, ওকে বরং বেচেই দিই। ওপরওয়ালা যদি কখনো সহায় হয় তবে আবার নতুন করে গরু কিনবো।